2024 মাধ্যমিক ছাত্রছাত্রীদের এটি ভূগোল বিষয়ের মডেল সেট। এই মডেল সেটটি বিগত ভিডিওতে তোমরা পেয়েছো। তো আজকে এটির চূড়ান্ত এবং উত্তরগুলো আমি তোমাদের দেখাবো। তো ভিডিওটি শুরু করার আগে যারা সোমনাথ পাইন বা পাইন স্যারের ফেসবুক পেজটি ফলো করেনি অবশ্যই ফলো করে দেবে। ইউটিউবে দেখতে চাইলে পাইন স্যার ইউটিউবটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। দেখো, তোমাদের জিওগ্রাফি 15 মিনিট আগে তোমাদের প্রশ্ন দেবে পড়ার জন্যে, তার 90 নম্বরের পরীক্ষা হবে, আর 100 নম্বর থাকবে এক্সটার্নাল ক্যান্ডিডেটদের জন্য। তো প্রথম দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করে লিখো। ক্ষয়ের শেষ সীমা অবস্থান করে উত্তর হবে সমুদ্রপৃষ্ঠ উচ্চতায়। 2 নম্বরে দেখো, মরু অঞ্চলে শুষ্ক নদী খাত হলো, এটা হবে ওয়াদি। 3 নম্বরে বায়ুর উষ্ণতা মাপার যন্ত্রের নাম হলো থার্মোমিটার। 4 নম্বর, সাধারণ অবস্থায় সমুদ্রপৃষ্ঠে আদর্শ বায়ুচাপের পরিমাণ হলো প্রায় 1013.25 মিলিবার। তারপরে দেখো, তারপরে একটি ঋতুভিত্তিক সমুদ্র স্রোত হলো মৌসুমী স্রোত। তারপরে দেখো, পৃথিবীর একই পাশে একই সরলরেখায় চাঁদ ও সূর্য থেকে অমাবস্যা তিথিতে। বিষাক্ত নয় এমন একটি বর্জ্য পদার্থের উদাহরণ হলো ধানের খোসা। তবে ভারতের নবীনতম রাজ্য হলো তেলেঙ্গানা। তবে ভারতের দীর্ঘতম হিমবাহ অবস্থিত কারাকোরাম পর্বতে। 10 দেখো, ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ হলো এটা হবে মিষ্টি জল ডাল, লোকটাক, নৈনিতাল, উলার। এটা তোমরা উত্তর কমেন্ট করে জানাবে। ভারতের কফি উৎপাদনে প্রথম স্থানাধিকারী রাজ্য হলো কেরালা, তামিলনাড়ু, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ। উত্তর হবে কর্ণাটক। তারপর বিশুদ্ধ কাঁচামালের পণ্য সূচক হচ্ছে 1। 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের সর্বনিম্ন লিঙ্গ অনুপাতযুক্ত রাজ্যটি হল হরিয়ানা। 14 দেখো, মিলিয়ন সিট ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের অক্ষাংশ দ্রাঘিমাগত বিস্তার 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি, অর্থাৎ 14টি থাকবে প্রশ্ন তোমাদের ফাইনাল পরীক্ষায়। 14টি নম্বর তোমাদের করতে হবে। তো তোমরা একটু ভালো করে দেখো। তারপর দেখো, নিম্নলিখিত বাক্যগুলো শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অলেখ যে কোনো 6টি করতে হবে। নদীর মোহনায় জোয়ার ভাটার প্রকোপ বদ্বীপ সৃষ্টি সহায়ক, না এটা অশুদ্ধ হবে। জোয়ার ভাটা বেশি থাকলে কিন্তু অসুবিধা হয়। তারপরে দেখো, স্ট্র্যাটোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুর উষ্ণতা দ্রুত বৃদ্ধি পায়, এটা শুদ্ধ হবে। অমাবস্যার তুলনায় পূর্ণিমা তিথিতে জোয়ারের তীব্রতা বেশি হয়, উত্তর হবে শুদ্ধ। মালনাদ কথার অর্থ হল মৃতের দেশ, শুদ্ধ। গাঙ্গীয় বদ্বীপ সমভূমিতে জলাশয় সেচ প্রথা সবচেয়ে বেশি প্রচলিত, শুদ্ধ। কার্পাস বহন শিল্প ভারতের একক বৃহত্তম শিল্প, শুদ্ধ। মৌজা মানচিত্র হল একটি বৃহৎ স্কেলের মানচিত্র, শুদ্ধ। শুষ্ক এবং উষ্ণ আবহাওয়া চা চাষের পক্ষে, ভুল হয়েছে। শুষ্ক এবং উষ্ণ আবহাওয়া চা চাষের পক্ষে আদর্শ, অশুদ্ধ হবে। চা চাষের জন্য বৃষ্টিপাতের দরকার হয়। উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো যে কোনো 6টি। চুনাপাথর দ্বারা গঠিত অঞ্চলের ড্যাশ প্রধান শক্তিরূপে কাজ করে, প্রবহমান জলধারা। প্রাকৃতিক সৌরপর্দা বলা হয় বায়ুমণ্ডলের ওজোন স্তরকে। ভারত মহাসাগরে অবস্থিত একটি উষ্ণ স্রোত হল মোজাম্বিক স্রোত। নাগার্জুন সাগর পরিকল্পনাটি কৃষ্ণা নদীর উপর অবস্থিত। ভারতের সর্বাধিক বৃষ্টিবহুল স্থান হল মৌসিনরাম। ভারতের তথ্য প্রযুক্তির রাজধানী বলা হয় বেঙ্গালুরু শহরকে। মোট জনসংখ্যা এবং মোট জমির আয়তনের অনুপাতকে বলা হচ্ছে জনঘনত্ব। একটি বা দুটি শব্দের উত্তর দাও। নদীর ক্ষয়, বহন ও সঞ্চয়ের মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপ কোনটি? প্লাবনভূমি। দক্ষিণ গোলার্ধে পর্বতের কোন ঢাল বেশি থাকে? পূর্ব ঢাল। কোটাল শব্দের অর্থ হচ্ছে জোয়ার ভাটা। গঙ্গা নদীর কোন অংশে সর্বাধিক দূষণ দেখা যায়? নিম্ন গতিতে। অধিক বৃষ্টিপাত ও উচ্চ আর্দ্রতা অঞ্চলে কোন মৃত্তিকা সৃষ্টি হয়? ল্যাটেরাইট। কত সালে সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের আখ্যা দিয়েছেন? 1987। ভারতের কোন শহরে প্রথম পাতা রেল যাত্রা শুরু হয়? কলকাতা। আরএফ এর পুরো নাম কি? রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন। তো এইগুলো 6 নম্বর, আবার 6 6 3 18 নম্বর। 4 নম্বর হচ্ছে বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে লেখো। শিববালি হবে বায়ু সঞ্চয় কার্য। ক্রান্তীয় ঘূর্ণবাদ টর্নেডো। চিত্তরঞ্জন রেল ইঞ্জিন। ইসরো হবে ভারতের রকেট উৎক্ষেপণ সংস্থা। এগুলো শর্ট প্রশ্ন তোমাদের। এবার টিকা দেখো, তোমাদের টিকার সাজেশন আগে দিয়েছি এবং এই মডেল সেটের টিকাগুলো একটু ভালো করে তৈরি করবে। এগুলোর থেকে কমন আসার সম্ভাবনা খুবই প্রবল। এছাড়া দেখো, টিকা এখানে আছে, 3 নম্বরের প্রশ্ন আছে, মডেল প্রশ্ন আগেও তোমরা পেয়েছো ওটা। তো বড় প্রশ্ন এগুলো আছে, খুব ইম্পর্ট্যান্ট, একটু ভালো করে দেখে নেবে। ম্যাপ পয়েন্টিং অনেকবার অনেক সাজেশন দিয়েছি, তো ভালোভাবে প্রিপারেশন নাও, অবশ্যই তোমাদের ভালো পরীক্ষা হবে। ধন্যবাদ।